কি খবর শান্ত? শান্ত জি ম্যাম। কেমন আছেন? কি খবর? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু হলো আজকে ফার্স্ট। জি। দেখা যাক, আজকে সকালের ক্লাসে মাত্র 6 জন ছিল। আপনাদের কাছে আজকে হ্যাঁ আজকে তো হয়তো অনেকের নেটের প্রবলেম ছিল। হ্যাঁ, এটাই হতে পারে। আবার একটু পর পর অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। নেটের প্রবলেম। ঢাকার বাইরে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। ঢাকার বাইরে? হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে একজন ক্লাস করে, উনি বললো। ও আচ্ছা, কি জানি। ঢাকার বাইরে খবর তো জানি না। আপনাদের ব্যাচের সাকিব তো হচ্ছে টাঙ্গাইল থেকে ক্লাস করে, তারও তো নিশ্চয়ই প্রবলেম হবে। হুম। কেউ তো আসে নাই ম্যাম, আমি একটু পরে এসে তাহলে খাওয়া দাওয়া করে এসে একবারে। ঠিক আছে, আচ্ছা, ওকে। ওকে ম্যাম। 10 10 পর্যন্ত আমরা দেখবো, 10 12। আচ্ছা, হয়ে যাবে ম্যাম, সমস্যা নেই। কি খবর সাকিব? কি খবর? ম্যাম ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমি তো ভাবছি আপনার ওখানে বৃষ্টির কি খবর? বৃষ্টি হচ্ছে? ম্যাম এখন বৃষ্টি নাই, রাত্রে হয়েছে, গতকালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। কিছুক্ষণ আগে ম্যাম আমি তো আজকে ক্লাস হবে না, বিদ্যুৎ আছে কিনা না, বিদ্যুৎ আছে। কালকে আসলে উনি বিদ্যুতেরই বলেনি, বলছিল পানির লাইনে সমস্যা হবে। বিদ্যুৎ থাকবে। ও আচ্ছা, বুঝতে আপনি পারছি। রাতে এই জন্য এসএমএস দিয়েছেন এই রাতে 1:30 বাজে?
আমি তখন খেয়াল করি নাই যে 1:30টা বেজে গেছে। আমি ভাবছি যে আরো কম বাজে। তারপরে দেখি যে অনেক রাত হয়ে গেছে। বাইরে আর কিছু লিখে নেই। বুঝতে পেরেছি। আমি ভাবলাম আল্লাহ কি যেন একটা প্রবলেম আমি ভাবছি 10টা বাজে। একের পিছনে শূন্য দেখেছেন। আচ্ছা, যাই হোক। আমি এখনো ফার্স্ট টাইমে অ্যাড হতে পারিনি। কেন? আমি তুষার ভাই একই অবস্থা ম্যাম, কি জানি আমরা কিন্তু লিভ নেই নাই, তুষার ভাইও লিভ নেই নাই, তা একটু তুষার ভাই এরকম দেখাচ্ছে। কি বলেন দেখি তো, চলেন দেখি। আপনার নাম্বার বলেন, কন্ট্যাক্ট নাম্বার। 0177 0177 160 160 4990 4990। ওকে, নাম কি দিব আপনার বলেন? ম্যাম সাকিব সালোয়ার এক এক জন এক এক নামে ডাকে আমরা। 53 ব্যাচ না? জি ম্যাম। সাকিব এলইডিপি 53 ব্যাচ, ঠিক আছে। জি ম্যাম। দেখেন আসে কিনা। জি ম্যাম। রাজু রাজু কি বলছে, ম্যাম আজকে 2টা এক্সাম আছে, তাই সকালে ক্লাস করতে পারতেছি না, বিকালে করব। সবারই পরীক্ষা, সবারই হয়েছে। জি ম্যাম হয়েছে। আজকে আমি একাই নাকি 10 মিনিট চলে গেল না। না, কিছুক্ষণ আগে শান্ত আসছিল, শাহরিয়ার শান্ত যে, ও আসছে তো বলতেছে আমি কি ফার্স্ট নাকি? আমি বললাম হ্যাঁ। বলতেছে ম্যাম তাহলে আমি একটু ব্রেকফাস্ট করে আসি, খাইনি। আচ্ছা ওকে, দেখি আমরা আর 2 মিনিট দেখি, এরপরে কাজ শুরু করব। ওকে। লিখলাম সাকিব, হয়ে গেল। অন্য ব্যাচে ম্যাম যা হ্যাঁ বলেন। ম্যাম অন্য ব্যাচে যদি যাওয়ার সুযোগ না থাকে তাহলে একটা ব্যাচ এইখানে সবাই ক্লাস করবো, মানে এখানে দেরিতে উঠে। এরকম করলে তো পরে আপনার অন্য ব্যাচেও যেতে পারবেন না, মানে অনেকেই আছে যে কোনো কারণ ছাড়াই চলে যাচ্ছে, তখন তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? নাইম সকালে কি হয়েছিল? আলহামদুলিল্লাহ। নেট ছিল না, নেট আসছে 10:15-তে, তখন আইসা তার লাভ না দেখা ভালো এবার করে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি বৃষ্টির কারণে আর কি প্রবলেমটা হচ্ছে বেশি। আপনি কি ঢাকাতে আছেন নাকি ঢাকার বাইরে? ঢাকাতেই আছি। কোথায় আছেন ঢাকা? মিরপুর 11-তে। কাছে এই যে মিরপুর।
ওহো, একটা ভুল করে ফেলেছি। আমরা 2 মিনিট দেখি, তারপরে ক্লাস শুরু করবো। এই মাত্র 3 জন। সকালের বেচাটা তাও ভালো ছিল, 6 জন ছিল। সবাই মনে হয় ঘুমায়। সকালে একটু ঘুম নষ্ট হলে বলে উঠে না, এটা কি হইলো? 4 বার এরকম করে গেল। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখি আর কি, আস্তে আস্তে কাজ করতে থাকি। ফোনটা চার্জে দাও, ফোনটা বন্ধ হয়ে যাবে চার্জ দাও। ফিফটি ব্যাচ। জি ম্যাম। গতকালকে কতটুকু করে রেখেছিলাম? ফার্স্ট হেডার আর হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটাই লোকেশন পর্যন্ত বলেছিল। লোকেশন না, ওই রেস্টুরেন্ট পর্যন্ত করা হয়েছিল, লোকেশনে আমরা যেতে পারিনি। ও আচ্ছা, এতটুকু করা হয়েছিল, এরপরে যেতে পারিনি। পরে শুরু করি। রেস্টুরেন্ট বার কমপ্লিট। এরপরে আমি আবার এটাকে একটু অন করি। না, রেস্টুরেন্ট বার তো কমপ্লিট হয়নি, যার একটু বাকি ছিল, তাই না? এক্সপিরিয়েন্স ডিটেলস, লোকেশন, ওকে, তারপর হচ্ছে রেস্টুরেন্ট লেখাটা, ওকে, ইমেজ এতটুকু ছিল। এই পার্টটুকু হচ্ছে একটা। আবার এই যে এখানে আরেকটা ইমেজ এসেছে, সেটার আবার কি আছে? মোটামুটি এতটুকু কমপ্লিট। আমি এক কাজ করি, এই ইমেজটাকেই
কপি করে নিয়ে যাই, কপি করে এখানেই বসাই। এখন আবার আরেকটা ইমেজ আসলে আনতে ইচ্ছা করছে না, ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম, এটার নাম দিলাম ইমেজ 1 রেস্টুরেন্ট RES রেস ইমেজ 1 আর কন্ট্রোল C, এটার নাম দিই রেস্টুরেন্ট ইমেজ 2। এখানে যে এক্সপিরিয়েন্স আর লোকেশনের যেটা ছিল এই দুটোকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল Z, গ্রুপ সিলেক্ট করে নিই। কথা বুঝতে যাচ্ছে আমার? গ্রুপটা সিলেক্ট করে নিলাম, এরপরে হচ্ছে আমি এই দুটোকে সিলেক্ট করি, এক্সপিরিয়েন্স আর হচ্ছে লোকেশন, এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে অল্টার ধরে আমি কপি করে, কি এক ঝামেলা, লেয়ার সিলেক্ট করেন, এই লেয়ারটা শিফট এই লেয়ার ধরে অল্টার ধরে এই দুটোকে কপি করে কন্ট্রোল আর অল্টার দুইটা ধরে তারপরে হচ্ছে টানছি, তাহলে পারফেক্টভাবে আসছে। ওকে, এখানে নিয়ে আসলাম, এই দুটোকে নিয়ে যাব ইমেজের উপরে, এই লোকেশনের মধ্যে যাই, এটার নাম দেব কি এটা কি ছিল, কুইসাইন, CUISINE ডিটেলস। আর এটার নাম দিব আগেরটাই, ইউনিক এক্সপিরিয়েন্স। এটা থাকবে এটা নিচে, কোয়েশনের নিচে, এক্সপিরিয়েন্স থাকবে লোকেশনের নিচে। এটার ইমেজ কোনটা, এটা হচ্ছে এই দুটোর ইমেজ, আর এইটা থাকবে ইমেজটা ফার্স্টে, এটার ইমেজটা থাকবে এদের নিচে পাশাপাশি। তাহলে এই তিনটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা অপশন গ্রুপ করি, নাম দিলাম রেস্টুরেন্ট পার্ট 1। আবার এই তিনটার নাম কি দেব, কন্ট্রোল জি RES রেস্টুরেন্ট পার্ট 2। এটার ভিতরে যাই, কিছু কাজ আছে, লরেম ইপসাম ঠিক থাকবে, লোকেশনের জায়গায় জাস্ট নামটা চেঞ্জ হবে। অন করি, নাম চেঞ্জ হবে কি, টাইপ টুলটা সিলেক্ট করি, লোকেশনের এখানে আসবো, এটার নাম হবে CUISINE কুইসাইন। আর হচ্ছে ইউনিক এক্সপিরিয়েন্সে চলে যাই, এটা যা আছে তাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এখানকার কাজ আমাদের কি কমপ্লিট, রেস্টুরেন্ট বারের কাজ কমপ্লিট। দেখেন ছিল গ্রিড না, রেস্টুরেন্ট বারের এতটুকু ছিল, আমার অলরেডি রেস্টুরেন্ট বারের এতটুকু কমপ্লিট। ওকে,
এরপরে কি আছে, মেনু। তিনটা মেনু আছে, তাহলে ফার্স্টে আমি জাস্ট কপি করে করে নিয়ে আসি। রেস্টুরেন্ট বারের এই রেস্টুরেন্ট লেখাটাকে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে বাইরে নিয়ে আসি। মেনুর এখানটায় রাখি, টাইপ টুল নিয়ে আসি, চেঞ্জ হয়ে যাবে মেনু। এখানে একটা স্পেস দিই, ওকে। মেনুটাকে মেনুর কাছে রাখি, মিডল অ্যালাইনমেন্ট, তিনটা ইমেজ লাগবে, একটু খাবারের ইমেজ যেহেতু লাগবে, আমরা গিয়ে দেখতে পাচ্ছেন তো স্ক্রিন শেয়ার হয়েছে। জি ম্যাম। মাঞ্চুরিয়ান, নুডলস, কি কি আনবো, কার কি পছন্দ সেটা বলেন, যার যে খাবার পছন্দ সেই খাবারই আনা হবে। কেউ কোনো কথা বলে না কেন? ম্যাম সবগুলোই তো একটা সবগুলোই একই রকম। আচ্ছা, আমি হচ্ছে এই যে দেখেন গ্রিড লাইন, যে গ্রিড লাইনটাকে মেনটেন করেছি, এই গ্রিড লাইন আর হচ্ছে এই গ্রিড লাইন, এই দুটোর মিডলে রেখেছি। আমার এখানে গাইড লক করা না কেন, গাইডটা লক করে রাখি। ইমেজটাকে আমি এখানে রাখলাম, ওকে। আরও দুটো ইমেজ নিয়ে আসি, অ্যাঙ্গেলে নাই কেন? ফেসটাকে ইমেজটা মনে হয় বড় হয়ে যাবে বেশ। কপি ইমেজ, চলে যাই, কন্ট্রোল ভি, বললাম না অনেক বড় হবে। কে এসেছেন ক্লাসে? এত লেট কেন স্টুডেন্টদের? এটাকে সেম অ্যাঙ্গেলে রাখবো। আমি হচ্ছে মিডলটাকে সিলেক্ট করে রাখি, নিয়ে যাই আবার আমার আগের ইমেজটার উপরে, ওইটার মাপে মাপে রাখবো, সেম প্রসেসে। ওকে, আরেকটা ইমেজ দরকার,
ফয়সাল আবিদ মিরাজ, কি খবর? মিরাজ, ছোট করি। মাইক্রোফোন নাই ও, হেডফোন নাই? জানি না হুম, এটা একদম পারফেক্টভাবে মিলে গিয়েছে। ওকে, আমার 3টা ইমেজ আমি নিয়ে এসেছি। তো এটাকে কি করব, সেট করে বসাবো। তাহলে এটাকে অফ করে রাখি, ইমেজগুলোকে আলাদা করে নিয়ে যাই, শিফট করে এটাকে নিয়ে আসি শিফট ধরে। 3টাকে কি করতে হবে, মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। আমি হচ্ছে লেফট অ্যান্ড রাইট যে আছে ওদের যাতে গ্রিড লাইনটা সেম থাকে সেই দিকে ট্রাই করব। এই গ্রিড লাইনটা একদম এই ইমেজটার গ্রিড লাইনটা আরেকটু আসবে ডানে। তো এটার হচ্ছে যে বাম পাশে গ্রিড লাইনের সাথে অ্যালাইনমেন্ট, এটার হচ্ছে ডান পাশে গ্রিড লাইনের সাথে অ্যালাইনমেন্ট। বাকি এবার 3জনকে সিলেক্ট করি, সিলেক্ট করে ওরা কিভাবে আছে, রো বরাবর, রাইট? মানে কি রো বরাবর মানে কি বোঝায়? মানে এরা ভার্টিক্যালি আছে, হ্যাঁ হরিজন্টালি আছে। তাহলে হরিজন্টালি আমি যদি ডিস্ট্রিবিউট করতে চাই, এই যে এটা হরিজন্টালি যখন ক্লিক করব দেখেন পারফেক্টভাবে চলে আসবে। আমি যদি এটাকে একটু সাপোজ এভাবে নাড়িয়ে দিলাম, তাহলে সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মিডল অ্যালাইনমেন্ট কমপ্লিট, আর হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করলে চলে আসছে। এই বিষয়টা ক্লিয়ার? এরপরে কি আছে, মেনুগুলোর ডিটেলস আছে যে কোনটা কোথায় হবে। ও, মিট মেনু, আমি তো এটা কিনে আসছি। সাপোজ এটা ধরা যাচ্ছে যে মিট টাইপের, এখানে ফিশ মেনু আছে, নিয়ে আসছি সালাদ। ভেজিটেরিয়ান মেনু নিয়ে আসছি কি, দাঁড়ান ইমেজ সরাই দেই। ভেজিটেরিয়ান, এটা হচ্ছে ফিশ স্যান্ডউইচ, ওই যে ফিশ চপ যেটা থাকে ওইটা। 3জনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, ওকে হরিজন্টালি, ঠিক আছে। যাক, চেহারা মিলে গিয়েছে মোটামুটি। এবার হচ্ছে আমরা কিছু লিখব, সেম প্রসেস। এটাকে Ctrl+C কপি করে নিয়ে আসি, এখানে লিখি Ctrl+V, সাইজটা একটু ছোট হবে, 5 দিলাম, ওকে। আরেকটা টাইপ টুল নিয়ে আসি, এতটুকু সিলেক্ট করি, জাস্ট আমি আমার মতো করে লিখব। 5 না, এটা হচ্ছে কত দেব, 4 দেব। দিলাম, এটাকে অফ করে দিই।
এই দুজনকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট করে দিই, না কি বলি মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, কপি করে নিয়ে যাই এখানে আরেকটা, এখানে আরেকটা। এই দুটো কি থাকবে, এখানে ইমেজগুলো সেট করে দিই। এটা কোন ইমেজ, সাপোজ এটার নাম দিলাম মিট ইমেজ। আমরা কিন্তু আসলে সেম ইমেজ আনিনি, তারপরে নাম দিলাম এটা মিট ইমেজ। এটা কি, এটা দ্বিতীয়টা আসবে, এটা কি ফিশ ইমেজ বা ফিশ চপ। আর এটা কি ছিল, সালাদ। তো মেনু, এটা কোনটা মেনু, উপরেরটা মিট মেনু। মিট মেনুর সাথে এই দুটো থাকবে, এটা থাকবে, তাহলে এই মিটের ইমেজটা চলে আসবে মিট মেনুর আগে। মিট মেনু কপি করেছি, এটার নাম কি হবে, এটার নাম হবে ফিশ মেনু। ফিশ মেনু নাম চেঞ্জ, ফিশের ইমেজটা চলে আসবে ফিশ মেনুর আগে। এটার নাম হবে কি, ভেজিটেবল। ভেজিটেবল মেনু, সালাদের ইমেজটা চলে আসবে ভেজিটেবলের আগে। সবগুলো ঠিক আছে। মুভ টুলটা সিলেক্ট করি। এখন আমি সবাইকে সিলেক্ট করব, তিনজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট। আবার এই তিনজনকে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট। এই তিনজনকে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট। যদি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট না হয় তাহলে অবশ্যই কী করতে হবে, এই লেয়ারগুলো ধরে ধরে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? তিনজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটা লিখি মিট মেনু। মেনু সেম প্রসেসে এই তিনজনকে কপি করি, কন্ট্রোল জি ফিশ মেনু। এই তিনজনকে কপি করি, কন্ট্রোল জি ভেজিটেবল মেনু। কাজ, আর এই তিনটা মিলে কি হচ্ছে আমার, সরি তিনটা না, এই তিনটা আর এই যে মেনুর যে হেডলাইন, এই চারটা মিলে কি হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে। এটার নাম দেব জাস্ট মেনু। মেনু কমপ্লিট। এটার কালারটা দিলাম রেড, অরেঞ্জ, ইয়েলো। পিছন থেকে দিয়ে আসি, না ভায়োলেট দিই। ইমেজটাকে অন করি, ওকে মেনুতে চলে যাই। ট্যাবটা সিলেক্ট করি, একটা কপি করে আর একটু বাড়াই। কি খবর তুষার, শরীরের কি খবর? সুস্থ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো আগে আসতে পারতাম, হলো ইয়াদের একটু সমস্যা ছিল, এই জন্য হচ্ছে ঢুকতে পারতেছিলাম।
আচ্ছা, সমস্যা নেই। আমরা বেশি কিছু করিনি, আমরা জাস্ট হচ্ছে কপি করে করে ট্রাই করছি সব কিছু লেখার জন্য। এটা কমপ্লিট। মেনুতে চলে যাই, এটা সিলেক্ট করি, এই লেখাটার উপরে আসি, কন্ট্রোল ভি, এটাকে একটু ছোট করে দিই। আমাদের মেনু পার্ট কমপ্লিট। এখন কি প্রয়োজন? রিজার্ভেশন। সেম প্রসেসে আমি এখান থেকে মেনু কোথায় ছিল, যে এটাকে কপি করে নিয়ে আসি, অল্টার ধরে মেনুটাকে কপি করে এখানে নিয়ে আসি। এটার নাম কি হবে? রিজার্ভেশন। রিজার্ভেশন এন্টার, মুভ টুল সিলেক্ট করি, রিজার্ভেশনটাকে মেনুর উপরে নিয়ে আসব। আপাতত এটার কালার অফ রাখি। রিজার্ভেশনটা যে আনলাম, এটা কি একদম মিডলে আছে কিনা কিভাবে বুঝবো? এটা ধরবো আর হচ্ছে শিফট ধরে, সরি, রিজার্ভেশন ধরি আর যে কোনো একটা মেনুতে ঢুকি, এই মেনুটাকেই ধরি, কন্ট্রোল দিয়ে মেনুটাকে ধরি, মিডল অ্যালাইনমেন্ট করি, রিজার্ভেশন মিডলে চলে আসছে। রিজার্ভেশনে কি লাগবে? একটা ইমেজ লাগবে, খুব সুন্দর একটা লাইট ইমেজ লাগবে। এতটুকু রাখলাম।
ও না, হলো না তো, এটা তো এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আগেরটা পর্যন্ত যাবে। ওকে, ইমেজটাকে অফ করে রাখি। ওরা রিজার্ভ লেখা হচ্ছে একটা ইমেজ নিয়ে এসেছিল। প্রত্যেকটা ইমেজ লক করে রেখেছে কেন ভাই? আমাদের জন্য একটু খুলে দিলে কি হয়? টাইম টেবিলস লাঞ্চের জন্য তারা কি করছে 12টা থেকে 15টা পর্যন্ত, মানে 12.00 12.00
ডিনার। $12.00 PM থেকে 3.00 PM। ওকে, আর ডিনারটা আমরা দিই 7:30 PM থেকে 24 মানে কত, 12:30। এই দুজনকে সিলেক্ট করি, এদের পিটিটা একটু কমিয়ে দিই। পিটি পর্যন্ত লাঞ্চ আর ডিনার, এটাকে আমি হচ্ছে 8 পিটি করে দিই। ওকে, একটু সাজাই, লাঞ্চটাকে নিয়ে যাই এই ঘরটাতে, এটাকে নিয়ে যাই লাঞ্চের কাছাকাছি, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, ডিনারটাকে নিয়ে যাই ইমেজটা এই পয়েন্টে, এটাকে নিয়ে যাই এই পয়েন্টে। ওকে, এই দুজনকে ডিনার আর লাঞ্চকে সিলেক্ট করলাম, মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে এইটা, মানে হচ্ছে ভার্টিক্যালি যেটা আছে সেটাতে মিডল অ্যালাইনমেন্ট। সেম প্রসেসে নিচের দুটা টাইমকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। এই দুজনকে সিলেক্ট করি, এটা হচ্ছে হরিজন্টাল মিডল অ্যালাইনমেন্ট। উপরে তিনজনকে সিলেক্ট করি, সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করি টাইম টেবিল। ওকে, সবাইকে সিলেক্ট করি, এখানে টাইম টেবিল কোথায় আছে, টাইম টেবিল আর হচ্ছে রিজার্ভেশন কন্ট্রোল দিয়ে ধরি, এই দুজনকে মিডল অ্যালাইনমেন্ট করি। ওকে, মিডলে আছে। তাহলে মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। ইমেজটাকে অন করতে পারি, ইমেজটা অন করার পরে কালারগুলো একটু চেঞ্জ করে দেখি, কালারগুলো আসলে বোঝা যাচ্ছে না। টাইপ টুলটা নিয়ে আসি, হোয়াইট কালার দিলে কি হয়, না ব্ল্যাক কালারই ঠিক আছে। টাইম টেবিলটাকে হোয়াইট কালার করে দিই, এটা হোয়াইট কালার দিলে বোঝা যাচ্ছে। এটা ব্ল্যাকই ভালো লাগছে, তাই না? ব্ল্যাক থাক।
করা যাচ্ছে, বোল্ড করে দেই। ম্যাম সাকিব কিছু বলবেন? ম্যাম ওই যে নিম্বাস দিয়ে যে আমরা ফুল ওয়েব পেজটা আমরা ডাউনলোড করি, ওটা কি সেভ ফটো সেভ ইমেজ দিয়ে করি নাকি সেভ ইয়া করে করলাম? সেভ ইমেজ এজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। নিচের কিছু অপশন আছে, আমরা এটাকে জাস্ট হচ্ছে এভাবে একটু ড্র্যাগ করি। এগুলো আমরা প্রত্যেকটা ঘর ঘর করে আর কি কাজটা করতে পারবো। আমি আপাতত জাস্ট লিখে যাই রিজার্ভ না, এটা হচ্ছে 8 দেই। যেহেতু হোয়াইটের উপরে অবশ্যই ব্ল্যাক কালার হবে, এটার পিটিটা কত হবে? এটা হবে 4। ম্যাম আমার তো নিজ দিয়ে কাটা পড়ে গেছে, বাকি অংশ আনার কই জানি কি লিখেছিলেন ভুলে গেছি, গতকালকে করি নাই। হ্যাঁ মানে অর্ধেক আসছে আর কি, ফুল টেক্সট আসছে। কি করেছেন? ইন্টার প্রেস নাকি স্ক্রল এন্ড স্ক্রিন, কোনটা করেছেন? বুঝি নাই মানে কোনটা দিয়ে কাজ করেছেন সেটা জিজ্ঞেস করলাম। আপনি যে নিয়েছেন নিম্বাসের যেটা নিয়েছেন ওখানে কি করেছেন? ইন্টার পেজ সিলেক্ট করেছেন নাকি আপনার ওটাকে কি বলে যে স্ক্রিন এন্ড স্ক্রল করেছেন, কোনটা করেছেন? ইন্টারফেস করছি। ইন্টারপেজ, আচ্ছা ওকে, 1 মিনিট। নাম্বার অফ গেস্ট, ম্যাম স্ক্রল করলে সমস্যা কি, আর ইন্টারফেস করলে কি সুবিধা? স্ক্রল যদি করেন তাহলে হচ্ছে আপনি নিজে করে নেবেন, মানে আপনি আপনার মতো যতটুকু প্রয়োজন ততটুকু স্ক্রল করবেন, আর যদি ইন্টারপেজ করেন ও অটোমেটিক্যালি নিজের মতো করে করে নেবে। ম্যাম ফুল পেজ করছি।
মাঝে মাঝে কাজ করতে করতে দেখবেন আপনার অটোমেটিক্যালি যে জিনিসগুলো হয়ে যাবে, আপনি দিচ্ছেন একটা টাইপ হয়ে যাচ্ছে আরেকটা, একটু জাস্ট এগুলো কোথায় গেল? তো মোটামুটি এটা কমপ্লিট। এটাকে জাস্ট আমি কি করব, আরেকটা কপি করে নেব, বাট এটা আমি টোটালটা দেখি, ইমেজটা কম করি, টাইম থেকে শুরু করে টাইম টেবিল, রিজার্ভ ডেট এতটুকুকে আমি কন্ট্রোল জি দিয়ে এটা নাম দেব রিজার্ভ। রিজার্ভ মেনু, এটাকে এবার আরেকটা কপি করে নিয়ে যাব এখানে, সেম এতটুকু রাখলাম, একটু দূরে হয়ে গেছে, এখানে এই পর্যন্ত রাখি। আর এটার নাম দেব কি, কপি যে করলাম, VATION রিজার্ভেশন। রিজার্ভেশনের ভিতরে আসছে এটা কি, ডিনার, লাঞ্চ, টাইম টেবিল, ওকে, সময়, ডিনারের সময় কোনটা, এইটা, ডিনারের উপরে থাকবে ডিনারের টাইম, এটা হচ্ছে লাঞ্চের টাইম, আর এটা হচ্ছে টাইম টেবিল, ওকে। এই তিনটা হচ্ছে, আর একটা ইমেজ ছিল, ইমেজটাকে নিয়ে যাই এখানে, ইমেজ আর এইটা, এই চারটা মিলে হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে জাস্ট টাইম টেবিল দিলাম, TIME টাইম, TABLE টাইম টেবিল, আর এটা হচ্ছে রিজার্ভেশন ডিটেলস বাম পাশে, না এটা ডান পাশেরটা, আর এটা হচ্ছে বাম পাশেরটা, তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এটা কি হবে, ডিটেলস আসবে, জাস্ট ডিটেলস। ডিটেলস, রিজার্ভ, এই দুটোকে ধরে টাইম টেবিলের উপরে নিয়ে যাই, তাহলে কি কি আসলো, রিজার্ভেশন, ফার্স্টে এই নামটা আসলো, রিজার্ভেশন নাম দিলাম, টাইম টেবিল এইটা, রিজার্ভেশন ডিটেলস, আরেকটা বাকি আছে, রিজার্ভ যে করবে সে এই জিনিসটা বাকি আছে, ওকে। তাহলে এখানে আমরা কি করব, জাস্ট রিজার্ভ লিখব, আর কিছুই লিখব না, আর ESERVE রিজার্ভ, এটা একটু ছোট করে দেব, অ্যামাউন্টটা 4 পিক্সেল করে দিলাম, রিজার্ভটাকে এখানে রাখি, এটার কালারটা ব্ল্যাকই থাকুক,
তো সব কমপ্লিট, রিজার্ভ। ওকে, আমার রিজার্ভেশনের কাজ কমপ্লিট। এটা তো এটার ভিতরে যাবে, রিজার্ভেশনটা চলে যাবে এটা ভিতরে। ওকে, দেখি তো ঠিক আছে কিনা। ওকে, আমি আরেকটা কাজ করতে পারি, রিজার্ভেশনের জন্য একটা ইমেজ নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে আসি। এটার ব্যাকগ্রাউন্ডটা খালি খালি রাখছে। আমি একটা কন্ট্রোল টি, এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম পুরোটা দিতে চাই। রিজার্ভেশনের যতটুকু আছে এই সম্পূর্ণটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই। এটার অপাসিটিটা কমিয়ে দেব। অপাসিটি ধরেন দিলাম 50, না আরো কম দেব। কত দেব? 30। এটাকে সবার নিচে দেব, রিজার্ভেশন যা যা ছিল সবার নিচে দেব। 20 করে দিই, জাস্ট হালকা যাতে দেখা যায়। এখানে একটা ইমেজ ছিল না, টাইম টেবিল কোথায়? টাইম টেবিল না, রিজার্ভ ডিটেলস। এটা কি? এটা কোনটা? লেফট সাইডে। এই রিজার্ভ কোনটা? ও আচ্ছা, এটা আলাদা হবে, বাটন আকারে হবে। রিজার্ভেশন, এটা হচ্ছে এই ইমেজ। আরেকটা ইমেজ ছিল, এটা কোথায়? টাইম টেবিলের ভিতরে। এই ইমেজটার একটু ফিলটাকে কমিয়ে দিয়ে দেখি তো কি হয়। একটু কমিয়ে দিই। আপনি যদি চান সেম কাজ এখানেও করতে পারেন রেস্টুরেন্ট। আমি এইটাতেই রাখলাম, আপাতত আর কোনোটা রাখতে চাই না। ওকে, আমার কাজ এখানে কমপ্লিট। এটা কমপ্লিট। এটার কালারটা দিয়ে দিলাম সাপোজ ব্লু, গ্রিন দিলাম। আর কি বাকি আছে? আপনাদের মোটামুটি সব কাজ শেষ। এখন শুধু লোকেশনের জন্য আমি আলাদা একটা শেপ নিয়ে আসি। কি কালারের মধ্যে রাখতে চাই? ব্ল্যাক কালারের মধ্যে রাখতে চাই। এরকম একটা কালার দিতে চাই। আরেকটু ডার্ক ব্ল্যাক রাখি। ওকে, কি আছে? আওয়ার লোকেশন, অ্যাড্রেস দিয়েছি, ইমেল, একটা ইমেজ। ওকে, আমরা এখান থেকে লোকেশন রিজার্ভেশনে চলে যাই। রিজার্ভেশন থেকে
এই যে রিজার্ভেশন লেখাটা এটাকে কপি করে নিয়ে আসি, অল্টার ধরে এটাকে কপি করে এখানে নিয়ে আসি লোকেশনের এখানে, এটাকে নিয়ে যাব বাহিরে। এটার কালারটা আপাতত অফ। রিজার্ভেশন কপি, এই লেখাটা কি চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে আওয়ার কন্ট্রাক্ট, আওয়ার লোকেশন। মিডল অ্যালাইনমেন্ট, তারপরে কি আসবে, একটা অ্যাড্রেস নিয়ে আসি, ম্যাপ নিয়ে আসি, সাপোজ মিরপুর ম্যাপ, মিরপুর ম্যাপ সিলেক্ট করলাম। এরকম একটা ম্যাপ চাচ্ছি আমরা। লেখাটা ঘোলা ঘোলা আসছে কেন? এরকম একটা ম্যাপ নিয়ে আসি, কপি ইমেজ, চলে যাই এখানে, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ছোট করি, রেক্ট্যাঙ্গেলটা চোখ খুলে দিই, এতটুকুতে থাকবে। লোকেশনের এটার কালার চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দিই, তা নাহলে বোঝা যাচ্ছে না। সাকিব, ম্যাম প্রবলেম ফেস করছেন এখনো? না ম্যাম, ওইটা আমি দেখি নাই। আর একটা প্রবলেম হচ্ছে আমার দুই দিন যাবত, আমি আমার ক্লাস একটা ডাউনলোড দিতে পারতেছি না, ড্রাইভ থেকে কিছুই ডাউনলোড হচ্ছে না। কেন? আপনার পিসিতে কি জানি। জায়গা নেই? জি ম্যাম। মানে জায়গা নেই পিসির ওখানটায়? ম্যাম জায়গা আছে অনেক, কিন্তু শুধু ড্রাইভ থেকেই কিছু ডাউনলোড হচ্ছে না, সব থেকে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখছি, এটা সলভ করি। ঠিক আছে দেখছি কেন প্রবলেমটা হচ্ছে। এতটুকু রাখলাম, আর এই পাশে ধরেন কি দেব, টাইপ টুলটা সিলেক্ট করি, কি ছিল, অ্যাড্রেস, ইমেল, আর কিছুই দেব না। অ্যাড্রেস,
অ্যাড্রেসটাকে আর ইমেজটাকে সিলেক্ট করে এই দুটোকে অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এটা আসবে কোথায়? এই যে এই গ্রিডটার ভিতরে আসবে, ঠিক আছে। চাইলে আমি ইমেজটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এতটুকু রাখতে পারি। দুজনকে সিলেক্ট করি, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। তো অ্যাড্রেস মিরপুর, এটা কি ছিল? ইমেজ ছিল, এটা দিলাম ম্যাপ, লোকেশন রেক্টেঙ্গেল। ওকে, এই সবগুলো হচ্ছে আমার কি ফুটার। কন্ট্রোল জি গ্রুপ করে এটা নাম দিলাম ফুটার, FOOTER ফুটার। এটার কালারটা দিয়ে দিলাম ইয়েলো। তো আমাদের ডিজাইনটা ছিল এরকম, এটা ছিল আমাদের ডিজাইন। আর আমরা এখন যেটা করেছি, আমাদের কপি করেছি যেটাকে, সেটা হচ্ছে এটা। এটার আপাতত প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। গ্রিডটা আছে, ওকে। তো এখানে আমাদের যা যা আছে সবগুলোর কাজ কিন্তু কমপ্লিট। আর কোনো যে আমার টোটাল ওয়েব টেমপ্লেটটা যা যা ডিজাইন সব কমপ্লিট, একদম খুব সুন্দর করে গ্রুপ করা আছে, সব কিছু করা আছে। এখন কাজ কি? কাজ হচ্ছে এগুলো লক খুলে দেন, ব্যাকগ্রাউন্ড। যখনই আমি এখানে এই লকটা খুলে দেব, এই ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে? একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি একটা লেয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা লক করে রাখবো, যেটা মুভ করবে না। ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে থাকবে, গ্রিডটাকে আমি সবার উপরে নিয়ে যাব, একদম উপরে নিয়ে যাব। আর গ্রিডের আই কি থাকবে? অফ থাকবে। গ্রিডের আই কিন্তু অন করব না। ক্লিয়ার? তো এই যে মিডলের যে অপশন আছে, যে ফুটার রিজার্ভেশন দিয়েছি, তাহলে সবার আগে কে আছে এখানে? এর নাম কি দিয়েছিলাম? সাকিব। ওর নাম কি ছিল? বুঝতে পারি নাই কম্পিউটার বলছেন। এই ফার্স্ট পার্টটার নাম কি ছিল? একদম উপরে হ্যাঁ ওটার নাম তো ফুটার। হ্যাঁ, মাথার নাম ফুটার। না না, ওটার নাম কি ছিল? হেডার, তাহলে হেডারটা কোথায় যাবে? সবার উপরে যাবে, বাট সবার উপরে গ্রিড থাকবে সবার উপরে। হ্যাঁ, আমি হেডারটা কোথায় নিয়ে যাব? এই যে গ্রিড সবার উপরে থাকবে, এরপরে হেডার, তারপরে হেডারের পরে কি আছে? রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট বার, যে রেস্টুরেন্ট বারটাকে নিয়ে আসি। এরপরে কি আছে? রিজার্ভেশন। রিজার্ভেশনটাকে এখানে নিয়ে আসি। রিজার্ভেশনের পরে কি আছে? ফুটার আছে। আর ফুটারের ভিতরে কি থাকবে? এই সবগুলোর একটা নাম দেন। এটা হচ্ছে লোকেশন। ম্যাপ। ওই তো লোকেশন, আওয়ার লোকেশন। এটা হচ্ছে ফুটার। ক্লিয়ার? তাহলে আমার এই সবগুলো মেইনটেইন কমপ্লিট। মেনুটা আবার কিসের? ও, মেনু যাবে কোথায়? মেনু যাবে রেস্টুরেন্ট বারের নিচে। ওকে, এবার ঠিক আছে। দেখি তো কোনো কি একটু নাড়াচাড়ার কথা। ফুটারটা ঠিক আছে, রিজার্ভেশনটাকে যদি আর একটু নিচে নামাই, মেনুটাকে আর একটু নিচে নামাই। মেনু আর রেস্টুরেন্ট দুটো একসাথে অ্যাড হয়ে গিয়েছে।
ফুটারটাকে আরেকটু ছোট করি, রিজার্ভেশনটাকে আরেকটু নিচে নামাই, মেনু আরেকটু নিচে নামাই। ঠিক আছে, কাজ কমপ্লিট। তো আমার এখানে সব কাজ কমপ্লিট, মেজারমেন্ট সাজানো কমপ্লিট, হেডার কোথায় থাকবে, ফুটার কোথায় থাকবে, সব A to Z ওকে। এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি? কাজ হচ্ছে যে এখানে দেখেন হোম কোথায়, এখানকার হোম কোথায়, হেডারে চলে যাই, হেড ইমেজ না, ওয়েলকাম নো, মেনু বার, মেনু বারে যাওয়ার পর আচ্ছা এটাই ছিল। তো এখানে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি এখানে সব কি আছে, হোয়াইট কালার আছে, যে যখন আমার বাটন আমার মাউসটা রেস্টুরেন্টের উপরে আসবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে সাদাটা কি হয়ে যাবে, অন্য একটা কালার হয়ে যাবে। আর হচ্ছে এই কালারটা তখন ধরেন একটা ব্লকও আসতে পারে, এরকম কিছু হতে পারে। আমি তাহলে এই যে কোনটা আছে রেস্টুরেন্টের এটাকে কপি করে আপাতত নিয়ে আসি সবার উপরে, গ্রিডের নিচে, গ্রিডের উপরে নিয়ে আসি, একদম গ্রিডের উপরে নিয়ে যাব, সরি কন্ট্রোল জে, এটাকে কপি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপিটাকে আমি একদম গ্রিডের উপরে নিয়ে আসব, বাইরে নিয়ে আসলাম, আইটার কালারটা অফ করে দিই, কারণ আমার এখানে মাউস আসলে ওয়েবসাইটের উপর রেস্টুরেন্ট বা যে লেখাটার উপরে মাউসটা নিয়ে আসবো এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন এটা কম গেল, মানে এখন আমরা হোভার ইউজ করব, কাজ কমপ্লিট, এখন হোভারে আসবে, এখানে একটা হোভার হবে কারণ মাউস নিয়ে আসবে, ক্লিক করলে ওই পার্টটা যাতে চলে আসে, মেনুর উপরে যাবে, ক্লিক করবে, এই পার্টটা চলে আসবে। এটা শেষ, এখানে কিছু আছে না, এখানে কিছু নেই, রেস্টুরেন্ট নেই, কিন্তু রেস্টুরেন্টের এখানে আসার পর এই যে রিজার্ভ একটা অপশন আছে, এই রিজার্ভ অপশনটাতে আসলে ক্লিক করলে রিজার্ভের জন্য আরেকটা পেজ আসবে, ওই পেজটা আমরা ক্রিয়েট করব না এখন আপাতত, বাট দেখাবো যে এখানে মাউসটা নিয়ে আসলে আরেকটা কালার চলে আসবে অথবা ব্লক চলে আসবে। রিজার্ভটা কোথায় আছে, রিজার্ভেশনে আছে, আমি রিজার্ভেশনে চলে যাই, রিজার্ভ লেখাটা কোথায়, এই যে রিজার্ভ লেখাটা, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করলে এখানেই থেকে যাবে, জাস্ট এই লেয়ারটাকে নিয়ে চলে যাব এখানে এটার উপরে। আর কিছু আছে এখানে, আর কিছু না, আর কিছু নেই, আমাদের জাস্ট দুইটাই হোভার ইউজ করতে হবে। তো এখন আসেন নো কালার, ফার্স্টে রিজার্ভটাতে চলে যাই, সব বন্ধ করে দিই, এইগুলোর আই যা আছে সব অফ করে রাখেন, সব অফ। রিজার্ভের কালারটা কি আছে, ব্ল্যাক আছে, আমি মাউসটাকে যখন এখানে নিয়ে আসব তখন রিজার্ভের কালারটা কি হয়ে যাবে, সাপোজ, আচ্ছা কালারটা একটু পরে দিই, আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, এতটুকু একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, ভি, এটার কালারটা দেব আমি, এই কালারটা দেব, মুভ টুল সিলেক্ট করা, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা রিজার্ভের নিচে যাবে, এটা শুধু রিজার্ভ হবে, রিজার্ভ হোভার, HOVER হোভার, রেক্টেঙ্গেলের কালার এটা, রিজার্ভের কালার তখন কি হবে, এতে চলে যাই, হোয়াইট হয়ে যাবে। ক্লিয়ার, এটা একটু মিডলে যাবে, ঠিক আছে। ব্ল্যাক কালারটা কি ভালো লাগছে নাকি অন্য কোনো কালার দেব, এই কালারটা দেব,
তাহলে এখানকার কাজ আমার কমপ্লিট। এই দুটো কি, এই দুটো হচ্ছে কন্ট্রোল জি দিয়ে নাম দিলাম, এটা হচ্ছে রিজার্ভ। এবার আমরা রেস্টুরেন্টের এটাতে চলে যাই, একদম উপরে আছে। প্রবলেম হচ্ছে এখানে যেই মেনু বারের এটা ছিল, মেনুটাতে অন করি, সরি মেনু না, হেডারটা অন করি। এখানে হোয়াইট কালার ছিল, সাদা আছে, বাট আমি যখন মাউসটা নিয়ে আসবো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। হোয়াইট থাকার কারণে বোঝা যাচ্ছে না। আমি এটার কালারটা কি করব, তখন জাস্ট রেস্টুরেন্ট থাকবে আর বাকিগুলো ডিলিট করে দেব। কালারটা করে দিলাম, যে এখানে আসলে সেটা তখন কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। ওকে, আর হচ্ছে বোল্ড হয়ে যাবে, দিলাম যে বোল্ড হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই পরেরগুলো থাকবে না, পরেরগুলোকে আমার ডিলিট করতে হবে। ডিলিট করতে গেলে এটার কাজ কমপ্লিট, আমি জাস্ট একটা রাখবো। কোথায় ছিল, এখানে ছিল। এই দুটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে এটা নাম দেব হোভার, HOVER, হোভার। অবশ্যই হোভারের আই অফ থাকবে আর বাকি সবার আই অন থাকবে। এখন আসি, দেখেন হোভারটাকে যখন অন করব চেঞ্জ, বাট এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরে আসবে। ওকে, কালারটা হোয়াইট না, অন্য কালার দিতে হবে, কারণ ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক বোঝা যাচ্ছে না। কালারটা আমরা হচ্ছে লাইট কোনো কালার দিই, ইয়েলো কালার দিই। দেখেন হোভারটাকে যখন আমি অফ করছি তখন এখন হচ্ছে আমার রিয়েল যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটে যখন আমি ওয়েবসাইটে যাব, মাউসটাকে যখন এরকম রেস্টুরেন্টের উপরে বা মেনু বার যেটার উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে কালারটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এই কালারটা হয়ে যাবে। আপনি যখন এই হোভার ইউজ করে দিবেন তখন সে বুঝতে পারবে, আচ্ছা এখানে আসলে এই কালারগুলো চেঞ্জ হবে। তো একটা দেখলাম, আরেকটা করেছিলাম কি যেন, রিজার্ভে চলে যাই, এখানে আসি, দেখেন যখন হোভার অন করছি চেঞ্জ, ব্ল্যাক কালার ছিল, যখন হোভার সে অন করবে দেখবে যে কালারটা এখানে চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স মাউস যখন এখানে আসবে ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাবে আর একটা ব্লকের মতো চলে আসবে, সে তখন এখানে একটা ব্লক আর কালার চেঞ্জ করে দিবে। বিষয়টা ক্লিয়ার? ফাতেহা লিমা, মিরাজ, ম্যাম আরেকটা থাকে না, ওই যে অপশনের একটা ইয়া থেকে তিনটা টার্ম দেওয়া থাকে। হ্যাঁ, ওটা যদি আমি স্লাইডার ইমেজ ইউজ করতাম, যে একটার পর একটা আসবে, স্লাইডার ইমেজ তো আমরা এখানে ইউজ করি না, আমি চাইলে এখানে স্লাইডার ইমেজ ইউজ করতে পারি। এই যে তখন এটা হেডারের মধ্যে চলে যাবে। আচ্ছা, হোভারটা তো বুঝতে পেরেছি, হ্যাঁ? তো হোভার আর গ্রিড, হোভার সবার উপরে থাকবে, তারপরে গ্রিড থাকবে, এরপরে হচ্ছে বাকিগুলো থাকবে। আর হোভার আর গ্রিডের আই সবসময় আপনি বন্ধ করে তারপরে দিবেন। তো আপনি যেটা বলছেন যে পরপর আসবে, সেটা হচ্ছে আমি চলে যাব হেডারের মধ্যে। হেডারের ইমেজটা কোথায় আছে, হেড ইমেজ, এই যে ইমেজটা আছে। তো আমি এইখানে দেখিয়ে দেব, হেড ইমেজের এখানে চলে যাই, হেড ইমেজের ভিতরে যাই, ইমেজ এখানে কি করেছি, ওকে। এখানে আমি দেখাবো যে স্লাইড হবে, স্লাইডার দিয়ে দেখাবো, শো করব। তাহলে
আমি এক কাজ করি, ইকো ফন্টে চলে যাই। ইকো ফন্ট ওটা ফটোশপে আছে। বাট আমাকে তো এটা নিয়ে আসতে হবে, তো আইকনটা তো আনতে হবে। আইকন তো আমার কাছে নেই। আইকন সিলেক্ট করবেন না, কপি করবেন না। আপনি কিভাবে জানবেন যে ইকো ফন্টের কোনটাতে প্রেস করলে ওই ফন্টটা আসবে বা ওই ডিরেকশনটা আসবে? আমরা তো জানি না। আমি ডিরেকশনে চলে যাই। কোন ডিরেকশনটা ইউজ করব? আমার দুইটা ডিরেকশন লাগবে। আমি ফার্স্টে হচ্ছে এই নর্মালটা নিব, নাকি ওটা কি আছে ইমেজটা ডার্ক আছে, তাহলে ফার্স্টে আমি নর্মালটা নেব। এই নর্মালটাই নিই, কন্ট্রোল সি কপি করি, ফটোশপে চলে যাই, হেড ইমেজে আছি, ওকে, টাইপ টুলে চলে যাই, এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল ভি, চলে আসছে। এই যে দেখেন এরকমটা থাকে। সিলেক্ট করি, একটু সাইজে বড় করি, 15 পিটি দিলাম। এটাকে অবশ্যই ইকো ফন্ট সিলেক্ট করে দিতে হবে, তা না হলে এটা আসবে না। ওকে, ইকো ফন্ট কমপ্লিট, ভি সিলেক্ট করলাম। এখানে এই পাশে আরেকটা লাগবে। আমি হচ্ছে আমার এর ভিতরে দিয়ে দেব, গিট লাইন যতটুকু আছে গিট লাইনের ভিতরে থাকবে। তাহলে এটাকে কি করব, কপি করে নিয়ে আসি, অল্টার ধরে কপি করে নিয়ে আসি এখানে আরেকটা। এটাকে একটু ট্রান্সফর্ম করে দিই, কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যালি। ওকে, ক্লিয়ার বিষয়টা? এখন কি আছে, ইয়েলো কালার, তাই তো? এটাকে আমি ইয়েলো কালার এই দুটোকে না দিয়ে হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালার দিলাম। তাহলে এই দুইজনেরও কি করতে হবে, হোভার লাগবে। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম, কপিগুলোকে হোভারের ভিতরে নিয়ে যাই, চলে গেছে। এখানকার কাজ কমপ্লিট। এখন আমাকে হোভারে যেতে হবে। হোভারের মধ্যে কই এসেছে কপি, এই যে কপি দুটো এসেছে, এই দুটোকে সিলেক্ট করি, এইটার কালার চেঞ্জ করে দিই। কালার এখন আমি সাপোজ ইয়েলো কালার দিলাম। ওকে, দেখেন এবার তাহলে আমার কাজ কমপ্লিট সব। এই যে হোভার ইউজ করেছি, যখন হোভারটা অন করবো দেখেন ওই যে স্লাইডার দুটোর কালার কি চেঞ্জ হচ্ছে, স্লাইডার রেস্টুরেন্ট, হ্যাঁ কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে এই জায়গাটা হোভার হবে। এবার আবার অনেক সময় থাকে কি নিচে পয়েন্ট থাকে, যে 4টা পয়েন্ট, এখানে কয়টা ইমেজ আছে সেটা শো করে। তখন হচ্ছে আপনি এখান থেকে শেপ ক্রিয়েট করে, সাপোজ আপনি এখানে পয়েন্ট দিলেন একটা, ওকে, দুইটা, তিনটা, 4টা, যে এখানে 4টা ইমেজ আছে, 4টাকে আপনি সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট ঠিক মতো করেন। এটার আমি কি দিতে চাই না, ফিল কালার থাকবে না, থাকবে হচ্ছে শুধু স্ট্রোক থাকবে। স্ট্রোকটা আমি হোয়াইট কালার স্ট্রোক দিলাম। ওকে, এই 4টা ইলেপসকে আমি কোথায় নিয়ে যাব, কন্ট্রোল জি দিয়ে দিলাম, নাম দেই স্লাইডার, ক্যাপস লক অন করে দাও, স্লাইডার কি দেব, স্লাইডার ব্লক নাম দিলাম। এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি,
এটাকে নিয়ে যাব আমি কোথায়, হেডারের ভিতরে। হেডারটা কোথায় আছে, এখানে আছে। হেডারের ভিতরে নিয়ে যাই, দেখি হেডারে চলে গিয়েছে। এই যে স্লাইডার ব্লক চলে এসেছে, এটা বন্ধ। এই যে দেখেন স্লাইডার ব্লক চলে এসেছে। তো হেডারের মধ্যে তো এটা আছে, ওকে ফাইন। এই স্লাইডার ব্লকটাকে আমি হোভারের মধ্যে ঢুকাই, হোভারে চলে যাই। স্লাইডার ব্লকের কালার কি হবে, যে যখন হেডারটাকে অফ রাখি, হেডারের স্লাইডারটাকে অফ রাখি, ওকে। এটার স্লাইডারটাকে অন করি, যে যখন স্লাইড করবে অথবা আমার মাউসটা স্লাইডারের উপরে আসবে, তখন কি হবে, এই জায়গাগুলো একদম ব্লকটা পূর্ণ হয়ে যাবে। স্লাইডার ব্লকে চলে যাই, আমি একটা একটা করে এগুলো ডিলিট করে দিই। আমার এতগুলো প্রয়োজন নেই, জাস্ট এই একটা প্রয়োজন। এটার কালারটা আমি ফুল হোয়াইট কালার করে দিলাম। তো দেখেন এখানে কি হচ্ছে, স্লাইডার অ্যাক্টিভ, হ্যাঁ। আমার হোভার অফ, জাস্ট মেনুটার দিকে দেখেন, মাউসটা যখন ওয়েবসাইটের এখানটায় আসবে, হোভারটা অন করেন, তখন এই যে এরকম কালারফুল হবে। হোভার অন করেছি, রেস্টুরেন্টের কালার চেঞ্জ, স্লাইডারের কালার চেঞ্জ, এটার কালারও চেঞ্জ। হোভার অফ, সব আগের মতো, ওকে। মেজারমেন্ট হয়নি এখানে। আর কারো কোনো প্রবলেম, আমরা যে ডিজাইনটা দেখলাম, ম্যাম হোভার লিখে দিলে বুঝবে? হ্যাঁ, হোভার লিখে দিলেই সে বুঝে যাবে। আর হোভারের মধ্যে সবগুলোর কপি থাকা লাগবে। এভাবে আপনাকে আলাদা আলাদা করে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে, যাতে সে যখন হোভারটা অন অফ করবে, সে ভিতরে গিয়েও দেখবে না। হয়তো বা এমনও হবে যে ভিতরে কি কি আছে সেটা দেখবে না, জাস্ট সে ওই আইটাকে অন অফ করবে। অন অফ করলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় হোভার আছে। ঠিক আছে? আমার মানে যে ম্যাম আমি যে ফটোশপে কাজ করার সময় নিচে পুরোটা আসতেছে না, এখন পুরোটা কেমনে আনবো ওটা আপনি কালকে দেখাইছিলেন, ভুলে গেছি। আচ্ছা, ওটা হচ্ছে সাপোজ আমার এই নিচে আর একটু জায়গা লাগবে, বাড়তি করতে হবে, হ্যাঁ, মানে হাইট বাড়াতে হবে, এরকমটা। জি ম্যাম। তাহলে আমি ইমেজে চলে যাব, ইমেজ জি ম্যাম। ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে যাওয়ার পর এই যে রিলেটিভটা আছে, রিলেটিভটা আনচেক থাকবে, এখানে টিক মার্ক থাকবে না, এটা আনচেক থাকবে। আর এই যে পয়েন্টটা, এই গোল পয়েন্টটা উপরে থাকবে, এই যে উপরে থাকবে। মানে হচ্ছে সে কি করবে, এই পয়েন্টটা বোঝাচ্ছে যে এই জায়গাটা ব্লক, এই জায়গাটা নড়বে না, স্টিল। এই যে উপরের যে পার্টটা, এটা নড়বে না, শুধু নিচের দিকে বাড়বে। যে দেখেন ঠিক চিহ্নটা নিচের দিকে, মানে নিচের দিকে সেটা বাড়বে। এরপর আপনি হাইট এখানে কত বাড়াতে চান, সাপোজ আমার এখানে 4000 পিক্সেল আছে, মানে এখান থেকে শুরু করে পর্যন্ত 4000 পিক্সেল। আর একটু বাড়াতে চাই, যে আমি 4100 পিক্সেল করে ওকেতে প্রেস করব, দেখেন নিচে আর একটু বেড়ে যাবে। ও বাবা, বিরাট বড় হয়ে গিয়েছে। ম্যাম ওটা কোথায় গেছেন? ইমেজে নাকি এডিটে? ইমেজ থেকে ইমেজ ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ জি ম্যাম, বুঝতে পারছি। আসছে? ওকে। ঠিক আছে, জি চলো ম্যাম। প্রেজেন্টটা দিয়ে আসি। তুষার, কি যেন একটা প্রবলেম ছিল? জি ম্যাম, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে কনভার্ট করব, ওকে। প্রেজেন্টটা দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আজকে কত তারিখ? ম্যাম 20 তারিখ। মাহাদি নেই, আরিফ, তুষার, জি ম্যাম। আহসান হাবিব, সাব্বির সকালে ক্লাস করেছে, সারোয়ার হোসেন সাকিব, ফয়সাল আবিদ মিরাজ, শোভন কুমার, জি ম্যাম, শান্ত, আছি। শরীফ মিয়া কই, শাওন পাটোয়ারি কোথায়, মাহমুদুল হাসান, ও এই তো ক্লাস করবে না, একে তো রেড জোনে রাখা দরকার। রেড জোনে না, এরকম একটা ব্লক দিয়ে রাখি, যাতে বুঝতে পারে যে ইউলো জোনে রাখা যাবে না। আচ্ছা, এটাই ঠিক আছে, থাক।
তো মাত্র 1 2 3 4 5 6 7 জন। ফাতে হালিমা জি ম্যাম আমি আসছি। ঠিক আছে, ওকে। তাহলে ওয়েব টেমপ্লেটে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই পারবো না আমরা। ট্রাই করতে হবে। ফার্স্ট টাইম আমরা কপি করব, কপি করে করে কি করব, কাজ করব। ক্লিয়ার? তো গতকালকে তুষার একটা প্রবলেম ফেস করছিল যে ফটোশপ থেকে কিভাবে প্রিন্ট করা যায়। তো তুষার নামে সবাইকেই বলছি যে আপনি ফটোশপে কোনো ডিজাইন করেছেন, সেটা এখন কোথায় যাবে? প্রিন্টে যাবে। তো প্রিন্টে গেলে হবে কি যে প্রিন্ট হাউসে যারা আছে তারাই কনভার্ট করে নেয়, আপনাকে কষ্ট করতে হবে না। যে তারা কি করে তখন ফটোশপটাকে হয় পিডিএফে কনভার্ট করে অথবা ইলাস্ট্রেটরে কনভার্ট করে নেয়। তো যদি একটু গভর্নমেন্ট টাইপের থাকে অথবা অনেকে আছে যে যাদের ডিজাইনার থাকে না, তো তাদের সময় হচ্ছে আমাদেরকে করে দিতে হয়। বাট এখন সব প্রেসে কি থাকে, সব প্রিন্ট হাউসে প্রেসেই একজন করে ডিজাইনার থাকে যে এই টুকিটাকি জিনিসগুলো জানে। 10-12 হাজার টাকা স্যালারি হয়, তারা এই জিনিসগুলো জানে। আমি এইটাকে করব না কারণ অনেক বড় ফাইল, তো সময় নেবে বেশি। আমি এটাকে অফ করে দেই। একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, ক্রিয়েট নিউ। ওহো সরি, CMY কে দেইনি, কন্ট্রোল এন। অবশ্যই এটা কি হবে, CMY কে, কারণ আপনি যদি ইলাস্ট্রেটরে কনভার্ট করেন সে যাতে কাজটা করতে পারে। তো সাপোজ আমি এরকম একটা ফাইল নিয়ে আসলাম। ফাইলে আমি কি করলাম যে একটা ধরেন 3.5 ইঞ্চি আর এখানে দিলাম 2 ইঞ্চি দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিলাম। যে আমি একটা কার্ড ডিজাইন করলাম, মনে করেন এটা আমার কার্ডের ভিতরে আপনি আরও অনেক কিছু ধরেন লিখলেন, কিছু একটা লিখলেন, বিজনেস কার্ড। এই অপশন অ্যাক্টিভ করা কেন? ধরেন এটা আমার কার্ড, আমি এই ডিজাইনটা করলাম, আমার কাজ কমপ্লিট। এখন এটাকে আমার কি করতে হবে, প্রিন্টের জন্য নিতে হবে, যে এটাকে আমি প্রিন্ট করব। তো আপনি এই পিএইচডি ফাইলটাকে কি করতে পারেন, আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস, পিএইচডি ফাইল সেভ করব। সাপোজ নাম দিলাম টেস্ট। এই যে পিএইচডি ফাইলে আছে, এটা আমি সেভ করলাম। তো এই ফাইলটাই আপনি ওই ক্লায়েন্টকে দিলে সে যখন প্রিন্ট করবে বা করবে, প্রেসে নিয়ে যাবে, অটোমেটিক্যালি ওরা যদি এই ব্যাপারগুলো জানে যে পিএইচডি থেকে কিভাবে প্রিন্ট করা হয়, তাহলে তার আপনাকে কষ্ট করতে হবে না। এখন মনে করি যে তারা জানে না, আমাকে কনভার্ট করে দিতে হবে। দুইটা অপশন, প্রিন্টে যারা আছে তারা পিডিএফ থেকেও কি করতে পারে, প্রিন্ট করতে পারে, আবার এআই ফাইল থেকে করে। তো পিডিএফ কিভাবে করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে যাওয়ার পর এই পার্টটাতে চলে আসব। এখানে আসার পর দেখেন ফটোশপ পিডিএফ নামে একটা অপশন আছে, এই যে ফটোশপ পিডিএফ। ওকে, এটাতে সিলেক্ট করব
ফটোশপ পিডিএফ করলাম, যেমন টেস্ট 1 নাম দিয়ে এটাকে সেভ দিলাম। ওকে, এখান থেকে এটা যা অপশন আছে, যে অ্যাক্রোব্যাট 5 আছে, স্ট্যান্ডার্ড নান দিয়েছি কারণ তার যে পিসি সেটা ওপেন করতে পারবে কিনা আমি তো জানি না। হাই কোয়ালিটি প্রিন্ট হবে, যে হাই কোয়ালিটি প্রিন্ট, এমবেড পেজ সামলাইজ দরকার নেই। আর এই দুটো যা আছে, মানে যা আছে তা ঠিক থাকবে, আপনাকে ধরার প্রয়োজন নেই। সেভ পিডিএফ এসে দিয়ে দিলাম, সেভিং হচ্ছে 99%, অলরেডি সেভ হয়ে গিয়েছে। এইটা একটা অপশন। আরেকটা অপশন আছে, ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এই যে সবার লাস্টে TIFF টিফ নামে দেখতে পাচ্ছি, এই টিফটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটার নাম দিলাম 2 দিয়ে সেভ করি। সেভ করার পর এরকম একটা অপশন আসবে যে আপনি জিপ করে দিবেন জেপিজি নাকি, আমি নান আপাতত দিয়ে, যে সে যদি বলে আমাকে জেপিজি করে দেন তাহলে জেপিজিতে কনভার্ট করে দেব। নান দিলাম, এখানে যা আছে সব ঠিক থাকবে। ওকেতে প্রেস করেন, ফাইল সাইজটা একটু ইনক্রিজ করবে। ওকে, ওটা সেভ হয়ে গেল। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে হয় পিডিএফ দেন, নয়তো আমাকে টিফ ফাইলটা পাঠান, তারপরে অথবা বলবে যে আমাকে এআইতে কনভার্ট করে দেন। আমরা অলরেডি কি করলাম, দুইটা দেখলাম, পিডিএফ আর কি টিফ, এই দুটো অপশন। তো এই দুটো অপশন আমরা ম্যাম বলেন। ম্যাম আমরা যে টিপ করলাম এটা কি পিএসডি ফাইল ইয়া হইছে, হ্যাঁ, এটা হচ্ছে টিপ হইছে নাকি জেপিজি ফাইলের মতো হবে, জেপিজি ফাইলের মতো হবে। এই যে দেখেন জেপিজি টেস্ট 1 ছিল, পিডিএফ হয়েছে, সে জাস্ট এটাকে ওপেন করবে, ওপেন করে কমান্ড দিবে প্রিন্টের জন্য, এটাকে এখান থেকে কমান্ড দিবে। টেস্ট 2 এটা জাস্ট জেপিজি এসেছে, বাট মনে রাখতে হবে টিপ ফাইল যখন করবেন চারপাশের যেই এটা ছিল, এটার নাম কি, ব্লিডটাকে বাদ দিয়ে করতে হবে। এই কাজগুলো যখন করব ব্লিডটাকে বাদ দিয়ে করব। ক্লিয়ার? আপনি পিডিএফই করেন অথবা টিফ যেটাই করেন, অবশ্যই ব্লিডের আইটাকে বন্ধ রেখে তারপরে বাকিটা আপনি ক্যাপচার করবেন, সেভ করবেন। তুষার বুঝতে পেরেছি? জি ম্যাম। তো এটা গেল ফার্স্ট অপশন, যে পিডিএফ একটা অপশন গেল, টিফ আরেকটা অপশন গেল, যে একদম হাই কোয়ালিটির ইমেজ। এরপরও আপনার প্রেসের যে লোক আছে সে বলছে না এগুলো আমি জানি না, আমাকে এআইতে কনভার্ট করে দেন, আমার এআই ফাইলই লাগবে। তাহলে আমি এআইতে কিভাবে কনভার্ট করব, আবার ফাইলে চলে যাই, সেভ এস থেকে এখন এখানে আসি। আসার পর এই যে 4 নম্বরে 3 নম্বরে ফটোশপ ইপিএস নামে একটা অপশন আছে 3 নম্বরে। জি ম্যাম। ফটোশপ ইপিএস এ সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেভ দেব। সেভ দেওয়ার পর সরি নামটা চেঞ্জ করে দিয়ে আসি, ফাইল থেকে সেভ থেকে নামটা দিচ্ছি বা ইপিএস যেটাই নাম দেন, এখানে যাই, ফটোশপ ইপিএস সিলেক্ট করে সেভ দেব। সেভ দেওয়ার পর এই অপশনটা আসবে, প্রিভিউটা সে 8 বিটে রেখেছে, এটা যা আছে তাই থাকবে। এনকোডিং, এখান থেকে শুধু ইনক্লুড ভেক্টর ডাটা, মানে ভেক্টর ফাইলের মতো হবে, এইটা অ্যাক্টিভ থাকবে, বাকি সব ঠিক আছে। ওকেতে প্রেস করি, প্রেস করার পর এটা কি হয়ে গেল, ইপিএস হয়ে গেল। আপাতত ফটোশপে আমাদের আর কোনো কাজ নেই, আমি এটাকে কি করে দিই, ডিলিট করে দিই, মানে বন্ধ করে দিই, আমার ফটোশপে আর কোনো কাজ নেই। আমি এখানে চলে যাই, দেখেন। ম্যাম হ্যাঁ বলেন। তাহলে কি এটা ইলাস্ট্রেটরে আবার কাজ করতে পারবো? হ্যাঁ, এই যে দেখেন, এই যে ইপিএস যে হয়েছে এটা এখন আমি ইলাস্ট্রেটর, ইপিএস মানে হচ্ছে ভেক্টর ফাইল, এটাকে আমরা কি করতে পারবো, ইলাস্ট্রেটরে কনভার্ট করতে পারবো। তো এই ফাইলটা দিলেও কিন্তু তারা কি করতে পারে, প্রিন্ট করতে পারবে। বাট যদি ঘাটতেরা হয়, সে যদি বলে না আমার এআই ফাইলই লাগবে, তাহলে আবার আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, ইলাস্ট্রেটরটা অন করতে হবে।
ইলাস্ট্রেটরটা অন হোক, একটু সময় লাগবে কারণ অনেকক্ষণ ধরে ফটোশপ চালাচ্ছি। একটু সময় লাগবে, ওয়েট করেন। আচ্ছা, আমার ইলাস্ট্রেটরে এটা চলে আসছে। আসার পর আমি ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন করব কোথায়, ডেস্কটপে যাওয়ার পর এই যে ইপিএস লেখাটা, ইপিএসটাকে সিলেক্ট করব, ওপেন করি। চলে এসেছে। এখন আপনি এটাকে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে এটার নাম দিলাম কি 4। ফার্স্টে যেটা আছে যে এটুবি ইলাস্ট্রেটর এআই, এটাই সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ দিলেই হবে। দেখেন এখানে আমরা ইলাস্ট্রেটরে গেলে এই জিনিসগুলো দেখব। আপনি ইলাস্ট্রেটর থেকে পিডিএফে সেভ করতে পারবেন, ইলাস্ট্রেটরের ইপিএসে সেভ করতে পারবেন, তারপর হচ্ছে এসভিজিতে সেভ করতে পারবেন। এসভিজি হচ্ছে যে একটু লো কোয়ালিটির, এই কাজগুলো করতে পারবো। আবার ফটোশপেও আলাদাভাবে করা যায়, সেটা আবার দেখব ইলাস্ট্রেটর আসার পর। সেভ দেব, সেভ দেওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসবে। ভার্সন যে আছে ভার্সনে চলে যাই, ভার্সনটা আপনি একটু লো করে দিবেন। এখানে হচ্ছে আমি সিসি ইউজ করছি, বাট যে প্রিন্ট করবে তার হয়তো বা এই সফটওয়্যারটা নেই, সে হয়তো বা CS6 ইউজ করে বা তার থেকেও লো ইউজ করে, CS ইউজ করে বা ইলাস্ট্রেটর 10 ইউজ করে। আমরা একটু লো ভার্সন করে দেবো, ইলাস্ট্রেটর 8 ভার্সনটা করে দিয়ে, মানে যতটা লো করা যায় 8 পর্যন্ত রাখি। 3 আসলে কেউ চালায় না, 10 পর্যন্ত চালায়। আমরা 8 করে দিয়ে ওকেতে প্রেস করি। আমার এটা সেভ হয়ে গিয়েছে। দেখেন তিনটাই পিডিএফ। এটা কি দেখালাম, টিফ, মানে হাই রেজুলেশন ইমেজের মতো হবে, যেটা থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। ইপিএস, ফটোশপের ইপিএস এখান থেকেও কিন্তু করা যায়। এটা হচ্ছে ইলাস্ট্রেটর বা এআই, 4টা পার্টি আছে। আপনার ক্লায়েন্ট যেটা চাবে আপনি সেটাতে কনভার্ট করে দিয়ে দিবেন। তুষার জি ম্যাম। পারবো? জি পারবো। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস। হ্যাঁ বলেন। আপনি একটু প্রিন্ট করেন, যদি সাজেশন দিতেন যে কোন জায়গা থেকে করলে ভালো হতো তাহলে একটু। প্রিন্ট করবেন কোন এরিয়াতে করতে চান? মিরপুরের এইদিকে নাকি ফকিরাপুল বা ওইদিকে? আপনার বাসা কোথায় বা কোথায় আছেন? যাত্রাবাড়ি আছি। যাত্রাবাড়ি আছেন, তাহলে ফকিরাপুল কাছে হবে, তাই না? আহাদ ভাই নাম্বারটা, জি। বিজনেস কার্ড কতগুলো করবেন? 2000। 2000। আপনি ফকিরাপুলে আসলে ওইখানে 90% দোকানই হচ্ছে ড্রেস। আচ্ছা তো আর ওই শুধু কার্ড তৈরি করে এরকম ডেডিকেটেড দোকান আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে ফকিরাপুলে চলে আসলে আপনি হচ্ছে ওখানে অনেক কি দেখতে পাবেন। আপনি কি আমার রেফারেন্স চাচ্ছেন নাকি জাস্ট লোকেশনটা জানলেই হবে? আপনার রেফারেন্স চাচ্ছি, যেহেতু নতুন উপকার হতো। এক মিনিট আমি একটু বলি বিষয়টা। আচ্ছা ওয়েট, হচ্ছে এক মিনিট আপনি- একটু এটা করে দিই। তুষার, জি ম্যাম। ফার্স্ট অফ অল হচ্ছে মানে আমরা যেখান থেকে প্রিন্ট করাই সেটা হচ্ছে উনি একদম ওই যে ম্যাগাজিন থেকে শুরু করে ব্রোশিয়ার এই রিলেটেড কাজগুলো করে, একটু হাই কোয়ালিফিকেশন। আপনি যদি চান আমি আপনাকে ওই নাম্বারটা দেবো, নো প্রবলেম। আপনি ডিফারেন্স করে দেখবেন, আমি কিন্তু বলছি না আপনি ওখানেই যান। আপনি ফকিরাপুলে যাবেন, এমন অনেক দোকান পাবেন যে যারা শুধুমাত্র ভিজিটিং কার্ড করে কম অ্যামাউন্টে। জি। আবার আমি যার রেফারেন্স দেবো সে কিন্তু একটু হাই কোয়ালিটির। আপনি ডিফারেন্সটা দেখে তারপরে কাজ করবেন। ওকে, একটু আমি জি, ম্যাম। এখানে অ্যাকচুয়ালি হাই কোয়ালিটির চেয়ে বড় বিষয়টা হচ্ছে ওরা যেহেতু ভিজিটিং কার্ড করে না,
আপনি যখন ভিজিটিং কার্ড নিয়ে যাবেন আপনার ভিজিটিং কার্ড ওরা করে দিবে, কিন্তু আপনাকে হচ্ছে ওই মানে এখানে কিছু খরচ আছে। যারা শুধু ভিজিটিং কার্ড করে ওরা কি করে, আপনার মতো 10 জনের ভিজিটিং কার্ডকে একবারে প্রিন্টে ছাড়ে। তো এখন একটা প্লেটের খরচ যখন হয় 300 টাকা, তো 10 জনের কার্ডে তখন পার হেড টাইম আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন, ম্যাম আমার প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ সাকিব প্রেজেন্ট হয়েছে। শ্রবণ বলেন। আমরা যদি যে পিএসডি ফাইলে সেভ করি ফর জবে, এটাকে ইলাস্ট্রেটর ওপেন করে ইলাস্ট্রেটর আরেকটা নতুন ফাইল নিয়ে ওই পিএসডি ফাইলের সবকিছু কপি করে ওইখানে পেস্ট করার পরে যদি এআই সেভ করি তাহলে কি প্রবলেম হবে? না প্রবলেম হবে না, কারণ আপনি তো এই এখান হলো সবাই একই কিছু। কারণ আপনি এখান থেকে হচ্ছে ধরেন সবগুলো তো ইপিএস এ কনভার্ট করেই নিয়ে যাচ্ছেন, মানে এআই তে কনভার্ট করার জন্য। পিএসডি না ম্যাম, তাহলে পিএসডি তে কনভার্ট করে পিএসডি সেভ করে পিএসডিটা আবার হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন হবে করার না। পরে। না না হবে না, ওটা হবে না। আপনি ট্রাই করে দেখেন। আপনি যদি ইলাস্ট্রেটর, হ্যাঁ বলেন। পিএস করার পরে আবার ওখানে যে সেভ করার পরে ওটাকে আবার পরে এডিট করা যাবে? হ্যাঁ এডিট করতে পারবেন, বাট হচ্ছে কিছু কিছু যেগুলো লেয়ারে থাকবে লেয়ারগুলো আপনি পারবেন না, বাট শেপের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর সাকিব কি যেন প্রবলেম হচ্ছিল? সাকিব ম্যাম আমার প্রবলেম হচ্ছিল ড্রাইভ থেকে কোনো কিছু ডাউনলোড হচ্ছিল না, এটা প্রবলেম সলভ হয়েছে। ওই যে নিনবাস যে ডাউনলোড দিয়েছিলাম ওটা যদি অন থাকে তাহলে ডাউনলোড হয় না, আর যদি ওটা অফ করে রেখে তাহলে ডাউনলোড হবে। আচ্ছা ওকে। মানে বুঝতেছি না এটা কি আদৌ কি পসিবল কিনা। না হতে পারে অনেক সময় যে আমি যদি এই জিনিসটাকে অন করে এরকম রাখি, ডিস্টার্ব করার কথা না তো শুধু। সাপোজ আমি ফলস নিনজাকে অন করে রাখলাম, এটা কাজ নাও করতে পারে, যে আমি এখানে যে কাজটা করছি ওটা করছে না, হতে পারে, সমস্যা নেই। পসিবল আনপসিবল। ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই। আর তুষার কনভার্ট তো করতে পারবো, কনভার্ট হয়ে গেছে ম্যাম। হয়ে গেছে। টুকটুক করে ফকিরাপুলে চলে আসবো। ম্যাম ফুকেবল আরে কোন জায়গাটাতে প্রিন্ট করা হয় বলতে পারবেন? ফকিরাপুল মেন পয়েন্টে চলে আসবেন। ওই যে কি আচ্ছা, গেট যেন বলা হয়, দাঁড়ান কি গুলি, ইউনিক ও দৈনিক বাংলার মোড়ে আসবেন। দৈনিক বাংলা জি ম্যাম চিনছি। দৈনিক বাংলার মোড়ে আসলে আশেপাশে যেদিকে তাকাবেন দেখবেন শুধু প্রিন্টের দোকান, শুধু বিজনেস কার্ড। ভাইয়া যেটা বলছে সেটা হচ্ছে যে শুধু বিজনেস কার্ড যে প্রিন্ট করে আপনি ওই দোকানগুলোতে যাবেন। আর যারা নাকি ভ্যারাইটিস প্রিন্ট করে ওদের প্লেটের কথা বলেছিলাম যে ডিজাইন করার সময় জি ওই জি ম্যাম। বিভিন্ন কালার এসে ওরা আর কি খরচটা বেড়ে যায়। আপনি শুধু বিজনেস কার্ডে গেলে ওরা জাস্ট বিজনেস কার্ডই করে দিবে। আর ওটার মধ্যে উনি আপনাকে কোশ্চেন করতে পারে যে স্পট লেমিনেশন হবে কিনা। ওই যে কিছু কার্ডে ধরলে একদম প্লেন, কিছু কার্ডে ধরলে সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? স্পট লেমিনেশন, ম্যাট, হ্যাঁ ম্যাট লেমিনেশন, অনেকগুলো অপশন আছে। আর আপনারটা তো ডাই কাটিং হবে, উল্লেখ করে দিয়েন যে এটা কিন্তু ডাই কাট হবে, ঠিক আছে? ডাইকা ডাই ম্যাম কাট, ডাইকা হ্যাঁ। কারণ আপনি চারপাশে রাউন্ড দিয়েছেন না, জি জি ওটারে ডাইকা ডাই বলে। কাট বলে। রাউন্ড মানেই হচ্ছে ডাই কাট। ওখানে একটা বিষয় থাকে, ওদের কার্ডের কিছু ম্যানুয়াল সাইজ থাকে। সাপোজ তোমরা যে সাইজের কার্ডগুলো করো বা ক্লায়েন্টের জন্য করা হয় এগুলো একটু বড় সাইজ হয়, আর ওদের কার্ডগুলো হয় একটু এরকম। ওটা সে কনভার্ট করে নেবে, ওটা হ্যাঁ। বলে দিতে হবে যাতে ওরা আবার দেখা গেছে দুই পাশ থেকে 200 করে চাপায় চাপাই দিবে। দিবে, পরে প্রিন্ট হয়ে আসলে তুষার। হবে কি ব্যাপার ছোটখানি। জি ম্যাম। তো মাঝে মাঝে হ্যাঁ এই প্রবলেমটা হয় যে ওরা, আপনি যদি উল্লেখ করে না দেন, আপনি বলে দিবেন যে আমার এটার সাইজ যা আছে তাই। যা আছে সেম টু সেম দিতে হবে, যে 3.5 আর এটা হচ্ছে 2, আমার যেন সাইজটা ঠিক থাকে। আপনি যদি বলে না দেন, তারা তাদের ওই যে সুবিধার জন্য সাপোজ যে ওই যে 0.1 করে কমিয়ে দিতে পারে, একটু কমানোর ট্রাই করে, ছোট হয়ে যেতে পারে, মানে একটু উল্লেখ করে দিন, এটা বোঝা যাবে না, কিন্তু প্রিন্ট হয়ে আসা ঠিক আছে? জি ম্যাম। বলবেন আমার যাতে পারফেক্ট সাইজটাই থাকে। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে। প্র্যাকটিস করেন, বাসার হোমওয়ার্ক থাকবে,
দুইটা ওয়েবসাইট কপি করেন, ওয়েব টেমপ্লেট। কালকে আমরা দেখব, ওকে ম্যাম। পরীক্ষা নেব সবার। আল্লাহ হাফেজ। ম্যাম তারপরে কি আমরা ইলাস্ট্রেটর করব? ইলাস্ট্রেটর শুরু করব, বাট এমনও হতে পারে যে আমরা একটু মার্কেট প্লেসে কে কি করছেন পরের ক্লাসটা হয়তো বা মার্কেট, যদি আমাদের মডিউলে আছে মার্কেট প্লেসের 4টা-5টা ক্লাস, যে কে কি কাজ করছে একটু ভিজিট করা, দেখা, ইনফরমেশন নেওয়া, ডাটাগুলো কালেক্ট করা। তো দেখি আমরা ওগুলো করতে তো বেশি সময় লাগবে না, ফাঁকে ফাঁকে আমরা ইলাস্ট্রেটর শুরু করে দেবো। ওকে ম্যাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসেন।